গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঠাকুরের আশীর্বাদে সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তো আমরা এখন কোথায় যাচ্ছি তোমরা ভাবছো, তো থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, আজকে একটা পুচকুর অন্নপ্রাশন আছে। তো পুচকুটা হচ্ছে আমার পিস্তত ভাইয়ের ছেলে, তো তার অন্নপ্রাশনে যাচ্ছি। তো আমি, মেয়ে আর ছেলে আর আমার মা যাচ্ছি, আর ভাইয়ের বউ, তারপরে তোমাদের দাদাভাই তো জিয়াগঞ্জে গিয়েছে, তো ওখান থেকে মানে যাবে। তো এটা আসছি আমি লালগোলা পাহাড়পুর আছে না, তো পাহাড়পুরে যাচ্ছি, এটা লালগোলা পাহাড়পুর। তো এখানে আমার পিসির বাড়ি। তো যদিও আমার 5টা পিসি, তো এটা হচ্ছে 3 নম্বর পিসি। তো এটা হচ্ছে সেজো পিসি। তো দেখো পৌঁছে গেছি, তো বেলুন দিয়ে সাজিয়েছে গেটটা। তো পিসির বাড়িতে নামলাম এখন। তো সবটাই তোমাদের শেয়ার করব, কি কি করি না করি সবটাই দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এটা পিস্তত ভাই, তো এই ভাইয়েরই ছেলের অন্নপ্রাশন। হ্যাঁ, কেমন আছো? ভালো। এটা আমার সেজো পিসি। মুড়ি খাওয়া হয়ে গেল? কলা খাচ্ছ বসে বসে এখন? নিজে অর্ধেক খেয়ে আবার মেয়েকে অর্ধেক। কি এখন যাচ্ছি ওপরে, তো ওপরেই আছে। তো ছোট্ট পুচকুটাকে দেখবো এখন, কারণ দেখিনি, মানে হওয়ার পর মানে একবারও দেখিনি ওকে, তো এই প্রথম দেখবো। তো চলো তোমরাও দেখবে আমার সাথে, তোমাদেরও দেখাবো, সবটাই শেয়ার করব। তো এই দেখো আমাদের সোনা বাবা, কি মিষ্টি দেখতে। এই প্রথমবার যদিও আমি দেখলাম, আগে কখনো দেখিনি। এমনি তোমার ফেসবুকে দেখেছি, ছবি দিয়েছিল ফেসবুকে, তখন দেখেছি। তো যখনই আমি নিচ্ছিলাম, ওর মাসিমণির দিকে হাত বাড়াচ্ছে, কারণ ওর মাসিমণিকে বেশি চেনে, কারণ ওখানেই ছিল ওর মাসিমণির বাড়িতে, মানে ওর বাবার বাড়িতে ছিল অনেক দিন, তো মাসিমণিকে তো চিনবেই, তাই না? তো নিচ্ছি, তো মাসিমণির দিকেই মানে হাত বাড়াচ্ছে, মানে আমার কাছে আর আসবে না, মাসিমণির কোলেই থাকবে। তো দেখো কি মিষ্টি দেখতে। তো সবাই তোমরা ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর ও যেন একটা ভালো মনের মানুষ হতে পারে। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো। তো টিনার চুল ধরে নিয়েছে, ওই যে মা চুলটা ছাড়াও। তো এই দেখো, এটা হচ্ছে আমার ভাইয়ের বউ। তো ওর মা, পুচকুটার মা এটা, তো ভাইয়ের বউ এটা। তো ও এখন শাড়ি পরেনি, যেহেতু ব্যস্ত আছে বাড়িতে কাজ, বুঝতেই পারছো। এবার সাজুগুজু করবে সবাই। তো ওকে বলছিলাম নাড়ু করাইনি, তো নাড়ু করাবে ওকে, এখনই নাড়ু করাবে। তো আমরা যখন খেতে বসেছিলাম তখন ওকে নাড়ু করিয়ে দিয়েছে। তো না, চুল কেটে দিয়েছিল। তারপরে আমরা গেলাম, তারপরে তোমার স্নান করালো, স্নান করানোর পরে তখন মুখে ভাত হলো। তো দেখতে থাকো ভিডিওটি, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন যাচ্ছি ওপরে, কারণ ওপরে খাওয়াচ্ছে। তো ঘুগনি মুড়ি খাবো বলে যাচ্ছি ওপরে, কারণ ঘুগনি মুড়ি তো খেতেই হবে। অনুষ্ঠান বাড়ি মানে খাওয়া দাওয়া, তাই না বন্ধুরা বলো? অনুষ্ঠানে খাওয়া দাওয়া হবে না, এটা ভাবাই যায় না যে অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া হবে না। খাওয়া দাওয়া, অনুষ্ঠান মানেই তো খাওয়া দাওয়া, তাই না? তো ওপরে যাচ্ছি এখন, ঘুগনি মুড়ি খাবো, তারপরে নিচে যাব। তো চলো খেয়ে নিই এখন। আসবে, ও জিয়াগঞ্জে গেছে, একটা কাজ আছে। আমার ফোন নিচে আছে। এখন খাচ্ছি, তো খাওয়া প্রায় শেষের দিকে। তো খাবারে ছিল এই যে এখানে দিয়েছে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, তারপরে ঘুগনি মুড়ি ছিল, আলু ফুলকপির তরকারি ছিল, আর শসা আর পেঁয়াজ। তো খেয়ে নিলাম এখন।
তারপরে নিচে যাব। তো পুচকুর এখন মুখে ভাত হবে, ওকে খাওয়াবে, তারপরে তখন ওই 3টে 3:30-র দিকে আবার খাবার খাবো। তো এখন যদিও 12টা 12:30 বেজে গেছে, তো 12:30টার দিকে এখন খেলাম, তো অতটা খিদে থাকবে না, সেই 3:30 দিকে খাবো তখন। সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ।
মুখে ভাতের পর্ব শেষ। তো এখন আমরা খাওয়ার জন্য উপরে আসলাম, ছাদের উপরে। তো এখন প্রায় ওই 3:30 মতো বাজে। তো আমার ভাইয়ের বউকে একটু রাগাচ্ছিলাম, জুম করে ক্যামেরা করছিলাম আর বলছিলাম তোমার এত খিদে পেয়েছে, তোমাকে খেতে হবে না। তো ভাইয়ের বউ রেগে যাচ্ছিল, বলছে আমাকেই নিচ্ছ ক্যামেরাতে, সেটাই বলছে ও। তো দেখো এখানে মিষ্টি রাখা আছে আর খাবার রাখা আছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম খাবারগুলো। তো কি যদিও আছে আমি এখনও আইটেম জানি না। তো চলো খেতে বসলেই দেখতে পাবো আর তোমরাও দেখতে পাবে কি আছে। খেতে বসে গেছি। তো প্রথমে পাতা পড়ে গেছে, তারপরে দিয়েছে স্যালাড, তারপরে দিয়েছে ডিমের চপ। তো ডিমের চপটা এখন খেয়ে নিচ্ছি। তারপরে দিয়েছিল তোমার চিলি পনির দিয়েছিল, পনির রান্না করেছিল চিলি পনির। তারপরে দিল তোমার আলু ফুলকপির তরকারি, তারপর সাদা ভাত দিয়েছে, তারপরে মুগ ডাল, তারপরে এলো চিকেন কষা। এরপরে দিল প্লাস্টিক চাটনি। তো এটা পেঁপে দিয়ে চাটনিটা ছিল, কিশমিশ কাজু। আর তারপরে কি আসছে বলো তো, তারপরে দিয়েছে ক্ষীর দই। তো দইটা জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ এক কথায়। আর এটা হচ্ছে ক্ষীর দই। তো এই দইটা আমি মালদার খেয়েছি, মালদাতেই মানে ভালো পাওয়া যায়। আর এটা লালগোলাতে আমি দেখলাম, আর কোনো জায়গায় আমি দেখিনি সেই রকমভাবে। তো তারপরে দিয়েছিল হাজমোলা দিয়েছিল, তারপরে ধন্যবাদ জানিয়ে দিল। তো এখানে দেখো এটাও হচ্ছে আমার একটা মানে পিস্তত ভাইয়ের বউ হচ্ছে, এটা বড় বউ, এই বাড়ির বড় বউ হচ্ছে। তো যার অন্নপ্রাশন তার হচ্ছে জেঠিমণি। তো জেঠিমণি খাচ্ছে নিচে, ওপরে যেতে পারিনি কারণ ওরও মানে ওই মাসে বেবি হবে। তো সেই জন্য ওপরে যেতে পারিনি বলে ওকে নিচে খাবার দেওয়া হয়েছে, নিচে বসেই খাচ্ছে ও। কারণ সেই 3 তলা ছাদে ও উঠতে পারবে না। তো এই দেখো এটা হচ্ছে ভাইজি। সো বন্ধুরা, অন্নপ্রাশনের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। তো চলো বন্ধুরা, এখানেই বিদায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তাহলে চলো, টাটা।